আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার বড়ইয়ের আচারের রেসিপি নিয়ে। তো ওই তো পাকা বড়ই নিয়েছি, দেখুন ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে শুকিয়ে। তো এগুলো হলো আমাদের গাছের বড়ই। তো আজকে দেখতে পাবেন কিভাবে বড়ইয়ের আচার বানানো হয়। তো এক একজন এক এক রকমভাবে বানায়। তো আমার রেসিপি যদি ভালো লাগে, রান্নাটা দেখে যদি ভালো লাগে বড়ইয়ের আচার, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো এই তো প্রথমে সরিষার তেল দিয়ে, তারপর তেজপাতা পরিমাণ মতো, মরিচটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম সরিষার তেলে। দেওয়ার পর তারপর সাথে এলাচ দারচিনিও দিয়ে দিবেন আন্দাজ করে পরিমাণ মতো। তারপর সব কিছু মিক্স করবেন, তেলটা পরিমাণ মতো দিবেন। তারপর রসুন কুচি দিয়ে দিবেন। রসুন কুচি দেওয়ার পর সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করতে থাকবেন। রসুনগুলো আসলে আপনাদের পরিমাণ মতো, আচার কেমন কতটুকু সেই পরিমাণের উপরই দিবেন। তারপরেই তো বড়ই দিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো গাছের বড়ই, পাকা বড়ই দিয়ে এখন সব কিছু মিক্স করা হবে। তো এই তো সব কিছু মিক্স করে নেওয়া হচ্ছে। তারপর লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারাও। তারপর মিক্স করে নেবেন আস্তে আস্তে। কিছুক্ষণ পর পর নাড়তে হবে যাতে চুলার সাথে না লেগে যায়। আর পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। কে কেমন মিষ্টি পছন্দ করেন, পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। তো এই তো চিনি দিয়ে দেওয়া হলো। আসলে আমি একটু মিষ্টি টাইপের আচার বেশি পছন্দ করি, তাই চিনিটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। তো এই তো মিক্স করে নেওয়া হচ্ছে। বড়ইয়ের আচার আমার অনেক পছন্দ, বড়ই বলে না, সব রকম আচারই আমার অনেক পছন্দ। এই তো মিক্স করে দেওয়ার পর তারপর 5 ফোড়নের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। 5 ফোড়ন ভেজে গুঁড়া করে রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এই তো দেখুন 5 ফোড়নের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা আপনাদের বড়ির পরিমাণ মতো 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে নেবেন। আর এই তো মরিচের গুঁড়াও দিয়ে দেওয়া হলো, শুকনা মরিচ আন্দাজ করে দিয়ে নেবেন। তারপর সব কিছু সুন্দর করে আবারও মিক্স করতে হবে একসাথে। এই তো মিক্স করা হচ্ছে। সুন্দর করে মিক্স করে নেবেন আর একটু পর পর নাড়বেন যাতে নিচে না লেগে যায়। এই তো বলক এসে গেছে, নিচে যাতে না লেগে যায় এর জন্য একটু পর পর নাড়তে হবে। আচারটার মশলাগুলো যাতে ভালোভাবে মিক্স হয় এর জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে বড়ির ভিতরে ঠিকমতো মশলাগুলো ঢুকে। এই তো দেখুন মিক্স করার পর। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর আচার বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে।